গৌসিয়া কমিটি কেন্দ্রিক মাহফিলগুলোতে গৌসে জামানের খাদেম দুজন হলেই যথেষ্ট। এগুলা গতানুগতিক মাহফিল নয়, এটা গৌসে জামানের মাহফিল, গৌসুল আজম কনফারেন্স। সুবহানাল্লাহ। এটা গৌসুল আজমের স্মরণে গৌসে জামানের মাহফিল। এই মাহফিলের গুরুত্ব অনেকে বুঝে না বলে এখনো গড়ে আছে, আর যারা গুরুত্ব বুঝে তারা আপনাদেরকে গড়ে রেখে নোয়াপাড়া থেকে চলে এসেছে। তো আমি হয়তো 1 ঘন্টা সময় পেতেও পারি, এই 1 ঘন্টায় আমার এজেন্ডা কিন্তু অনেক বেশি। মিলাদুন্নবী নিয়ে টাচ করব, আমার হুজুর খেয়াল করে ফেলেছে আমার আয়াত করার সিস্টেমে। ফাতিহা ইয়াজদম টাচ করব, সমাজের অসঙ্গতি টাচ করব, তারপর আমার রুটিন ওয়ার্ক দরবারে সিরকুটের অবদান বলা, প্রচার করা বর্তমানে ওয়াজিব হয়ে পড়েছে। কারণ আমরা গোপন করেছি বলে আমাদের ছেলেরা লামাযহাবী হয়ে যাচ্ছে। আমরা গোপন করেছি, ওপেন করে দিন, ওপেন করে দিন। এই দরবার কি দিয়েছে, ছেলে আর লামাযহাবী হবে না, বাবাও গৌসিয়া ছেলেও গৌসিয়া হয়ে যাবে। আমি আমার ভাইদের অনুরোধ জানাবো, তাকবীর দেওয়া ভালো জিনিস, কিন্তু আমাকে কথা বলার সুযোগ দেন। আজ আপনারা সব ভালো সব জায়গায়, আমি একটু কথা বলতে হবে, এজেন্ডা বেশি। আপনারা জানেন আমি ময়দানে নেমেছি পকেট গরম করার জন্য নয়, বরং আশিকে রাসূলদের মন নরম করার জন্য। আমি ময়দানে নেমেছি পকেট গরম করার জন্য নয়, মসজিদ পরিপূর্ণ করে দেওয়ার জন্য। আমি ময়দানে নেমেছি পকেট গরম করার জন্য নয়। যেই সন্তানগুলো মা বাবাকে ভুলে বাসায় চলে গিয়েছে, যেই সন্তানগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, ওই সন্তানগুলোকে মা বাবার কদমে ফেলার জন্য নিজামী ময়দানে নেমেছে। সেজন্য আমার সময় একটু বেশি লাগে, কিন্তু আমার ভাই আজকে আমাকে দিতে পারবে না, যেহেতু বক্তা বেশি। বিশেষ করে আমার উস্তাদজি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অ্যাক্টিং প্রিন্সিপাল, এই বাংলার জমিনে অদ্বিতীয় ফকিহ, অদ্বিতীয় ফকিহ। তিনি যখন আমার হুজুরদেরকে আমাদেরকে ক্লাসে পড়াতেন, আমরা মনে করতাম হুজুরের উপর এখন এলহাম হচ্ছে, হুজুর এখান থেকে আমাদেরকে এলহামের ওই এলমগুলো আমাদেরকে দান করছেন। এরকম একজন আলেম আজকে আসবে, আমার হুজুর আল্লামা আব্দুল ওয়াজিদ আল কাদরি মাদ্রাসাতুল আলী, হুজুরের হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নসিব করুন। এখানে অসংখ্য উলামা ইকরাম আছেন, আমি কারো নাম অ্যাড্রেস করছি না, বেয়াদবি হবে বলে, কারণ ওনাদের নামের কম বেশি হলে আমার বেয়াদবি হয়ে যাবে। আমি আমাদের দায়িত্বশীলদের কারো নাম অ্যাড্রেস করছি না, কারণ ওনাদের নামের ইসলামের জায়গায় দিন বললে, দিনের জায়গায় ইসলাম বললে তখন একটু বেশ ব্যতিক্রম হয়ে যাচ্ছে। আমি শুধু আমার এজেন্ডার মধ্যে যেতে চাই, যেহেতু আমাকে কোনো এজেন্ডা দেয়নি, আমি এজেন্ডা ছাড়া কথা বলি না, আপনারা জানেন। আমি একটা এজেন্ডা নিয়ে আসি, এজেন্ডা নিয়ে বলি। যেহেতু বা এরা এজেন্ডা দেয়নি, তাহলে এজেন্ডা অনেক আছে। সুবহানাল্লাহ। আপনারা সবাই মনও এখানে থাকবে, আপনাদের জিসিমও এখানে থাকবে, ঠিক কিনা? একটু বড় করে দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী। তাহলে আমাদের এজেন্ডা ঈদে মিলাদুন নবী। রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম ইরশাদ করছেন, ওয়াযকুরু
নি'মাতাল্লাহি আলাইকুম। ওগো আল্লাহ, এই আয়াত কোথায়? বলে কোরআন মঞ্জিলের মানুষ কোরআনের আলোচনা শুনতে চায় কি চায় না? কিছুক্ষণ হাসতে চায়, চাই দি আসুন না মাহফিল না, ওনারা তোমার শীতলে মাহফিল মানাবেন। খেয়াল করবেন, আমরা বন্ডও নই, আমরা বাতিলও নই, ঠিক কিনা? বন্ডরাও বিপজ্জনক, বাতিলরাও বিপজ্জনক। বর্তমান বাতিলের চাইতে বন্ডরা বেশি বিপজ্জনক। খুব খেয়াল, আমার মুখে মুখে ওয়াজকুরু ওয়াজকুরু দিউন মার নখলি আই ওয়াজকুরু তাই যে ইমাবাজি কালার জিল্লা খরা মানুষ বেশি খরা। ওয়াজকুরু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার জিকির স্মরণ করো, জিকির করো, ওয়াজ করো, আলোচনা করো, বারবার বলো রব্বুল আলামিন রে আপনার কোন নিয়ামতের কথা জিকির করব? কারণ আপনি তো বলছেন সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াতে, তোমরা যদি আমার নিয়ামত গুনতে চাও গুনে শেষ করতে পারবে না। আবার সূরা আর রহমানে বলছো তোমার নিয়ামত অস্বীকারও করতে পারবো না। রব্বুল আলামিন বলো না তোমার কোন নিয়ামতের কথা বলবো? বলে তোমার আফাদ মস্তকে দেখো, আমাদের হাত নিয়ামত, চোখ নিয়ামত, কান নিয়ামত, পা নিয়ামত, আমাদের মুখ নিয়ামত যার নাই সে বুঝে। হাত নিয়ামত যে ধরতে পারে না সে বুঝে, পা নিয়ামত যে হাঁটতে পারে না সে বুঝে। হাত প্রশ্ন করলাম চলো কিভাবে? বলে ভিতরে জান আছে তার পাওয়ারে চলি। চোখ তুমি দেখো কিভাবে? বলে ভিতরে আপনার জান আছে তার পাওয়ারে দেখি। কান তুমি শুনো কিভাবে? বলে ভিতরে পাওয়ার আছে তা দিয়ে শুনি। ও আমার জান গো, তোমার কাছে জানতে চাই, তোমার কারণে হাত চলে, তোমার কারণে মুখ চলে, তোমার কারণে চোখ চলে, কিন্তু তুমি জান কার কারণে চলো? ও গো জান, তুমি কার কারণে চলো? তোমার পাওয়ার কোথায়? পাওয়ার হাউস কোথায়? কোরআন বলে আমি বলবো না, কোরআন বলে, কোরআন আমার জান বলে আমি বলবো না। কোরআনকে প্রশ্ন করো, ওগো কোরআন বলো না, বলো না আমার জানের জান কি? কোরআন উত্তর দিয়ে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো মাহবুব নবী রে, আমি আল্লাহ ছাড়া আমার আর যা কিছু আছে সব কিছুর জান করে আপনাকে পাঠালাম। এই কথা আপনি আমি বুঝছি না। 100 গেল, 1000 গেল, 1200 গেল, 1300 গেল, একজন ভারতের বেরেলিতে সূর্য সন্তান জন্ম নিল। যেই সূর্য সন্তানের আলোতে বাংলা আলোকিত হয়ে যায়, হিন্দুস্তান পাকিস্তান আলোকিত হয়ে যায়, ওই সূর্য সন্তান বলে তোমরা আমার নবীকে কেউ নূর মানো, কেউ মানো না, কেউ জান মানো, কেউ মানো না। আর আমি আলা হযরত বলি, আমার হাতে যখন কলম ধরি, আমার কলম বলে মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম মুস্তাফা। शमे बज में हैदा काबा का काबा रूए मोहम्मद, काबा का काबा रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मदीना আমার জান মদিনা, মদিনাতে থাকে আমার, মদিনাতে থাকে আমার
अर्श का काबा मदीना फर्श का काबा काबा का काबा मदीना जन्नत सारो जगह बोलছে কাবার কাবা মদিনা মানে কাবার কাবা হলো দয়াল নবী। ওগো বন্ধুরা জান উত্তর দিচ্ছে, কোরআন উত্তর দিয়ে বলছে আমি জানের জান হলো মাহবুব নবী। ও কোরআন রে একটা প্রমাণ লাগাও না। কোরআন ডাক দিয়ে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই আয়াত নিলাম হুজুরদের মতো তো এত আমল এত এলম নাই, সামান্য এলম নিয়ে রাতের 12টায় যখন গবেষণা শুরু করলাম ওই আয়াত আমাদেরকে মেসেজ দিচ্ছে আমার দয়াল নবীকে রব্বুল আলামিন উম্মে খানের ঘর থেকে বাইতুল্লাহ শরীফ থেকে আমার দয়াল নবীকে আমার আল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নামাজ সেরে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমে যখন তুলে নে আমার নবী যখন ফিরে আসে মাহবুব নবী গো কতক্ষণ লাগলো বলেন না? বলে তোমরা তো দেখলে নবী এলো পানি নড়ে চোখের পলক পড়ে না, নবী গেল নবী এলো গড়ের করা নড়ে বন্ধ হয় না, নবী গেল নবী আবার এলো, নবী যেই বিছানা থেকে উঠলো ওই বিছানা গরম, নবী গেল নবী আবার এলো। আমার মুস্তাফা যেই পানি দিয়ে উযু করেছিল ওই পানিগুলো এখনো গড়িয়ে পড়ে। ওগো মাহবুব নবী বলো না কতদিন ছিলে, কতক্ষণ ছিলে? আমার নবী বলে আশিকরা শুনো, এক পলক তোমাদের দেখতে লাগলেও আমি নবী মেরাজে 27 বছর কাটিয়েছি। সুবহানাল্লাহ। কয় বছর? কেউ বলে 23 বছর, কেউ বলে 25 বছর, কেউ বলে 27 বছর। প্রশ্ন এখানে নয়, প্রশ্ন আরেক জায়গায়। 27 দিন হোক, 27 ঘন্টা হোক। 27 ঘন্টা কি পানি নড়বে? কোন পানি কি 27 ঘন্টা গড়াবে? নদীর পানিও তো 27 ঘন্টা গড়ায় না, একদিকে গড়ালে আরেক দিকে গড়াই, ঠিক কি না? খেয়াল করবেন বন্ধুরা, মাহবুব নবীকে বুঝিয়ে বলুন না বলে তুমি আবার ওয়ামার সালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন এই আয়াতে ফিরে যাও। এই আয়াত নিয়ে তুমি যখন গবেষণা করবে তোমার হৃদয়ের পর্দা উঠে গিয়ে তখন তোমাকে এই প্রশ্নের উত্তর দেবে কি? আমি দয়াল নবী হলাম আমার আল্লাহর সৃষ্টি জগতের জান যখন উঠে গেল, কাজ বন্ধ হয়ে গেল, জান যখন 27 বছর পরে ফিরে এলো আবার কাজ শুরু হয়ে গেল। খুব খেয়াল কোন জায়গায় নিতে চাই আপনারা খেয়াল করবেন বাবারা বন্ধুরা। এখন বলুন তো হাত দামি না জান দামি? হাত দামি না জান দামি? একটু হাত তুলে বলুন তো কি দামি? হাত দামি না জান দামি? জান যদি দামি হয় একটু আকলি দলিল দিয়ে বুঝাই। যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তাদের সাথে আমাদের কোনো দুঃসম্পর্ক, আমাদের গরু তাদের কোনো ক্ষেত, বড় করে বলুন না, তাদের সাথে জমি ঠেলাঠেলি, ব্যবসা বাণিজ্য, গালি দেওয়ারও কোনো প্রয়োজন। হেদায়েতের বাণী পৌঁছাবো ভাইজান। আপনার ঘরে যখন ছোট শিশু জন্মগ্রহণ করে তখন মিষ্টি খাওয়ানোর সময় হুজুরের কাছে ফতোয়ার জন্য কোন ওহাবি ভাই কি এসেছে? বড় করে বলুন। হাটহাজারী বড় মাদ্রাসার পাশ থেকে একটা বউ আনলেন,
ওই বউয়ের সন্তান হলো, মিষ্টি আনতে বাধা নাই। ওই ছেলে বড় হলো, পরীক্ষায় পাশ করলো, মিষ্টি আনতে বাধা নাই। ওই ছেলে বড় হলো, ওই ছেলে বিয়ে করলো, ফুলের মালা গলায় দিতে বাধা নাই। আর আমার নবীর মিলাদুন নবীতে যখন জশ্নে জুলুস করি, যখন আমরা মঞ্চ সাজাই, উলামায়ে কিরামদেরকে দাওয়াত দিই, তখন তারা বাতিলরা, তখন তারা ওই শিরিক এবং বেদাতের ফতোয়া খুঁজে, যারা সন্তানের মিষ্টি বিতরণে ফতোয়া খুঁজে না, নবীর জন্য মিষ্টি বিতরণে ফতোয়া খুঁজে, তারা আমাদের শত্রু নয়, নবীর শত্রু। ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠিক? তারা আমাদের শত্রু নয়, তারা নবীর শত্রু। ঠিক কিনা? এখন আমার মুখে মুখে বলবেন, আমরা কি মিলাদুন নবী দলিল দিয়ে চাই নাকি বিনা দলিলে চাই? হাত তুলে বলুন, বলুন আল্লাহ, বড় করে আল্লাহ। আল্লাহ, যতদিন বাঁচব ততদিন কোন দলিল ছাড়া, প্রমাণ ছাড়া মিলাদুন নবী করে করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। মান, আমার মুখে মুখে মান, আর আবার মান, আমার আওয়াজ আর কানা বড় আমি ফিরবো। মান আনফাকা দিরহামান আলা 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 কারাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী থেকে ফয়েজ পেয়ে সানিস নাইনিং ইজুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি বলে কোরআন যার সাহাবিয়তকে প্রমাণ করে, সেই সিদ্দিক আকবর বলে মিলাদুন নবী নিয়ে ফতোয়া না খুঁজে। আমি সিদ্দিক আকবর কি বলি শুনো, আমি বলি কোন ব্যক্তি যদি অন্তর থেকে, মন থেকে, প্রাণ থেকে ইশক এবং মোহাব্বত নিয়ে দয়াল নবীর মাহফিলে একটা টাকা দান করবে, ওই টাকার উসিলায় আমি সিদ্দিক আকবর তার জান্নাতের গ্যারান্টি নেব। হাত তুলে বলুন, সিদ্দিক আকবরের সাথে জান্নাতি হতে চাই কি চাই না? তাহলে টাকা দিতে কোনো গরিমসি হবে? বড় করে বলুন না হবে? আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীতে টাকা বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক। সালাতুন ইয়া জীবনে হবে কি তোমার দিদার, জীবনে হবে কি তোমার দিদার, এই আশায় রয়েছি আমরা গুনেগার। ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া। আমি মিলাদুন নবীর পাঠটা এখানে রাখছি কারণ আমার টাইম কম। পরীক্ষায় প্রশ্ন 10টা, একটা যদি আমি 3 ঘন্টায় লিখি 10-এর উপর দেওয়া যাবে? বড় করে বলো না, দেওয়া যাবে? আর 3 ঘন্টায় যদি 10টা থেকে সবগুলা টাচ করি 5 করে দিলেও 50 পাওয়া যাবে। ঠিক কি না? বিরক্ত লান না? তোরা লাগবে না ভাই, আমি যেতাম গুই। বিরক্ত নলার আল্লাহ বিরক্ত নলাইবে তৌফিক দিও। আড়াত দিতারে বইবে তৌফিক দিও, নয়দ দিতারে আইবে তৌফিক দিও। আর যারা আসি ইতারারে বিরক্ত নই, নবীর খতা, গৌসুল আজমের খতা উনিবের তৌফিক দিও। খুব খেয়াল, একটু মুখে মুখে লাহুমুল 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 বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইউনূস শরীফের 63 নম্বর আয়াত মনে হয়, না হয় 66 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাতিল, যারা বন্য, তারা তাদের রাস্তায় মিছিলকে জায়েজ দিলেও ফাতিহা ইয়াজদমকে নাজায়েজ বলবে। ও আমার বান্দারা শোনো, তাদের কথায় কর্ণপাত করার দরকার নেই।
আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইউনূস শরীফের 62, 63, 64 নম্বর আয়াতে আমার বন্ধু ওলিদের কথা বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনারা আমার সাথে বলবেন, আমরা কি কোরআনের কথা ধরবো না মোল্লার কথা? আল্লাহর না মোল্লার? একটু ফিরিস্তিটা বলি, যেহেতু সময় সুযোগ নাই। কোরআনে কোন কোন আয়াত আল্লাহর ওলিদের কথা আছে? সূরা ইউনূস শরীফের 62, 63, 64 নম্বর আয়াত, সূরা কাহাফ শরীফের 9 থেকে 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন 7 জন আল্লাহর ওলি তাদের সাথে তাকা কুকুরের বর্ণনা কোরআনে কারীমে ঢুকিয়ে দিয়েছেন। রে ভাই, কুকুর তোমার দাম এত বেশি কেন? তুমি কুকুর তো এত দামি নয়। বলে আমি কুকুর হেঁটে গেলে ওই জায়গাকেও পবিত্র বলে ওইটাকে দৌত করতে হয়, কিন্তু আমি কুকুরের দাম বাড়ার কারণ হলো আল্লাহর ওলিদেরকে সম্মান করেছি। আমি কুকুর কোরআনে স্থান পেয়েছি। আমার হুজুররা আমার চাইতে সুন্দর করে বলতে পারে, আমি এত সুন্দর করে বলতে পারি না। খুব খেয়াল করবেন, সূরা কাহাফ শরীফের 7 থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের কথা বলছেন। সূরা মরিয়মে 16 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের কথা বলছেন। পবিত্র কোরআনে কারীমে 25 জন নবীর নাম আছে, 6 জন নবীর নামে সূরা আছে। ওই 6 জন নবীর নামের সূরা হলো সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনূস। আশ্চর্যজনক কথা হলো, বাটাদারি বড় মাদ্রাসা থেকে ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেয় আল্লাহ কোরআনে কারীমে ওলিদের নাম দিয়ে সূরা দে। কোন সূরা? কোন সূরা? বলে নবীদের নামে সূরা দিয়েছি আমি আল্লাহ। সূরা মরিয়ম দিয়ে তোমাদেরকে প্রমাণ দিচ্ছি আমি আল্লাহ ওলিদের নামেও কোরআনে সূরা লাগিয়ে দিয়েছি। এখন বলুন, কোরআনে ওলি আছে না নাই? আরো বড় আছে না নাই? একটু বড় বড় মুখে মুখে আলা আলা ইন্না আউলিয়া, একটু বড় আউলিয়া আছে না? আছে না? আছে না? উদ আছে দেন বজ জোর আছে, ঠিক কি না? আউলিয়া আল্লাহ তারা বলে ওলি নাই, কোরআন বলে ওলি ছাড়া কিছু নাই, কিছু নাই, কিছু নাই। কারণ আপনি যখন ওলির হাতে হাত রাখলেন, নবী পর্যন্ত পৌঁছলেন, নবী আপনাকে নিয়ে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। তারা বলে অলি মানি কিছু নাই, আমরা দেখি অলি ছাড়া কিছু নাই। সেজন্য জীবদ্দশায় তারা অলির বিরোধিতা করলেও মরার পর অলি কুলের শিরোমণি লেখে, ঠিক না? ঠিক। দুনিয়ায় বলে অলি মানি কিছু নাই, মরার পরে অলি কুলের শিরোমণি। দুনিয়ায় বলে মাজারে চুমু দেওয়া শিরিক, আর তারা মরার পরে অ্যাম্বুলেন্সে খামর দেওয়া যায়, ঠিক না? সুন্নিদের মাজারে চুমু দেওয়া না জায়েজ, বাতিল বন্ড মুকাসসিরে কোরআন মরার পর অ্যাম্বুলেন্সে খামর দেওয়া জায়েজ। তাহলে তাদের চাইতে বড় বন্ড শতাব্দীতে আর দ্বিতীয় জন আসেনি, ঠিক কিনা? হাত তুলে বলুন, ঠিক না বেঠিক? সিরাতুন নবী উপলক্ষে মিছিল জায়েজ, মিলাদুন নবী উপলক্ষে জুলুস না জায়েজ। এটা হলো স্ববিরোধী কথা। যারা স্কলার আছেন তারা বুঝবে, স্ববিরোধী কিছু কথা আছে যেটা আমি করি আরেকজনকে বাধা দিই, আবার আরেকজনকে করতে বলে আমি করি না, এটার নাম স্ববিরোধী কথা। তারা মিছিল করে সিরাতুন নবী উপলক্ষে, ওখানে বক্তব্য দেয় মিলাদুন নবীর বিরুদ্ধে, আর আমরা করি মিলাদুন নবী নিয়ে খুশি উদযাপন, মিলাদুন নবীর মাহফিলে সিরাতে মুস্তাফার আলোচনা। মিলাদুন নবী সিরাতে মুস্তাফা, কিন্তু তাদের সিরাতুন নবীতে শুধু সিরাতে মুস্তাফা আলোচনা হয়, মিলাদুন নবী নাই। উদ্দেশ্য খারাপ বলে প্রোগ্রামটা আজ বাংলাদেশে এস্টাবলিশড হয়নি। মুনিব মুর্শিদে করিম হুজুর কিবলা তাইয়্যিব শাহ উদ্দেশ্য ঠিক ছিল বলে ৭৪-এর ৭০০ জনের জুলুস ২০২৩ সালে ৮০ লক্ষ মানুষের জুলুসে পরিণত হয়েছে। এটা হলো নিয়ত শুদ্ধ থাকলে এরকম হয়। আসরের পর থেকে গৌসে পাকের আদর্শ নিয়ে অনেক কথা হয়েছে। আমার হুজুর আমি আসার পরে দেখলাম গৌসে পাকের আব্বা জান, গৌসে পাকের আম্মা জানের আদর্শ নিয়ে কথা বলেছেন। আমি শুধু কোট করতে চাই কি, আমার গৌস
আজমের কথা যখন আমরা বলি তখন বাংলার জমিনে হাফ ইংরেজি বক্তা আজহারে পড়ে এসে গৌসুল আজমকে গৌসুল আজম বলা যাবে না এমন ফতোয়া দেয়, আবার কেউ একজনে গৌসুল আজমের বিরুদ্ধে ফতোয়া দেয়, আবার কতগুলা রাস্তাঘাটেও গৌসুল আজম দেখে। ঠিক না? ঠিক। কেউ ফতোয়া দেয় গৌসুল আজমকে গৌসুল আজম বলা যাবে না, আবার কেউ বলে মহান গৌসুল আজম বগদাদের তার চাইতেও বড়। ঠিক না? ঠিক। আমার গৌসুল আজম কি বলছেন? শরীফ তুম ফুদা লতি মিম্বা দিসুকরিন ওয়ালা নিলতুম উলুফি ওয়াত্তিসালি আসসালাম আসসালাম। একটা কথা বলুন, সবাই গৌসুল আজমকে মানে কি মানে না? একটু হাত তুলে বলুন। তারাও মানে, তারাও মানে, আমরাও মানি। তাহলে গৌসুল আজমকে মানলে কসিদায়ে গৌসিয়া মানতে হবে, ঠিক কিনা? কসিদায়ে গৌসিয়া মানলে গৌসুল আজম বলছেন এরকম এক গ্লাস শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, এক গ্লাস শরাব আমাকে দেওয়া হলো, সবগুলা পান করলাম। একটা দুটা ফোঁটা ছিল, ওই এক দুই ফোঁটা গুলো সারা দুনিয়ার অলিদেরকে বাক করে দেওয়া হলো। খেয়াল কোন জায়গায় নিতে চাই? গৌসুল আজম কনফারেন্স। গৌসুল আজমকে না চিনে গৌসুল আজম কনফারেন্স করার কোন দরকার? আরো বড় দরকার। আমার গৌসুল আজম বলছেন আমাকে আমার আল্লাহ মুস্তাফার মাধ্যমে হাকিকত, মারফত, শরীয়ত, তরিকতের সব এলম আমি ঢুকিয়ে নিয়েছি, সব শরাব পান করে ফেলেছি, সব পানি পান করে এক দু ফোঁটা যেগুলো ছিল ওই এক দু ফোঁটা আসমানের নিচে জমিনের উপরে সব অলিদেরকে দান করা হলো। তাহলে বুঝা যায় গৌসুল আজমের মতো কোন অলি আছে? হাত তুলে বলুন আছে? বন্দরা করুক যত বন্দামি, শত্রুরা করুক যত দুশ্মনী, তুমি গৌসুল আজম, গৌসুল আজম, গৌসুল আজম লাসানি হে আব্দুল কাদের, হে আব্দুল কাদের। বন্ডরা করুক যত বন্দামি, শত্রুরা করুক যত দুশ্মনী, তুমি লাসানি হে আব্দুল কাদের। একটু হাত তুলে হে আব্দুল কাদের, হে আব্দুল কাদের। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল তার কান্দি যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম, যেজনে গৌসুল আজম সেজন। তাহলে গৌসুল আজমের মতো, গৌসুল আজমের পাশে গৌসুল আজমের মতো লাগে এরকম কোন ব্যক্তিকে সূর্য এখনো দেখেনি, ঠিক কিনা? দেখবে তখন যখন ইমাম মাহাদি আসবে তখন, ঠিক কিনা? কারণ সূর্যকে শুধু গৌসুল আজমকে দেখানো হয়েছে, গৌসুল আজমের মতো কোন যোগ্য আর আল্লাহর ওলিদেরকে আমার এই চোখ দেখেনি, সূর্য দেখেনি। এটা আপনি কিভাবে বুঝবেন? আমার গৌসুল আজমের তশরিফ আওয়ারি যখন হচ্ছে, আমার গৌসুল আজম বাবার পিঠ থেকে মায়ের পেটে যখন আসলো, আমার দয়াল নবী বলে ওগা আবু সালেহ মুসা জঙ্গি, দামি হয়ে গেলে, দামি হয়ে গেলে আমি মদিনা ওয়ালা, মদিনা থেকে বাগদাদে চলে আসলাম। সুবহানাল্লাহ। আমি মদিনা ওয়ালা, মদিনা শহর থেকে বাগদাদের জমিনে তথা জিলান শহরে এসে আমি তুমি আবু সালেহ
মুসা জঙ্গিকে একটা সুসংবাদ দিতে চাই, আমার যুগে তো আলট্রাসোনোগ্রাফি নেই, মেয়ে হবে না ছেলে হবে কেউ জানে না। আমার গৌসুল আজমের আব্বাজানকে আমার দয়াল নবী বলে, ওগো আবু সালেহ মুসা জঙ্গিরে, আল্লাহ তোমাকে একজন নেককার পুত্র সন্তান দান করবে। সুবহানাল্লাহ। খুব খেয়াল, সময় কম, যেন আমাকে খুব দ্রুত বলতে হচ্ছে। পুত্র সন্তান না কন্যা সন্তান? পুত্র সন্তান। হুজুর কথা ঠিক। সুবহানাল্লাহ। আমি ইবারতগুলো পড়তে পড়তে দেরি হয়ে যাবে, মানে আপনাকে একটা কি সন্তান, নেককার পুত্র সন্তান দান করা। নেককার কি সন্তান? পুত্র সন্তান। আলট্রাসোনোগ্রাফি আছে তখন? আলট্রাসোনোগ্রাফি ছিল? এম হবে না এস হবে, এগুলা কি বোঝা ছিল? তো তোমরা যে আমার দয়াল নবীর ইলমে গায়েব মানো না, আমার গৌসুল আজমের তশরিফ পাওয়ারই তো আমার নবীর ইলমে গায়েবের পাওয়া। সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন বন্ধুরা, আমার গৌসুল আজম আব্বাজানকে বলে, গো আবু সালেহ মুসা জঙ্গিরে, তোমাকে আল্লাহ একটা নেককার পুত্র সন্তান দান করবে, যেই সন্তান আমি নবীর আওলাদ হবে। আরো বড় করে বলুন। মিথ্যা সাজারা বানাতে হবে না, ঠিক না? অনেকে মিথ্যা সাজারা আগে কোনোদিন সৈয়দ ছিল না, 20 বছর আগে থেকে সৈয়দ লেখা শুরু, ঠিক না? ঠিক। খুব খেয়াল করবেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, তোমাকে আল্লাহ একটা নেককার পুত্র সন্তান দান করবে, যেটা আমার আওলাদ হবে, যেটা আমারও মাহবুব, আমার আল্লাহরও মাহবুব, যে আমারও বন্ধু আল্লাহরও বন্ধু। শুধু তা নয়, আমি যেমন নবীদের মধ্যে রাসূলদের মধ্যে সেরা, তোমার সন্তান ওলি এবং গৌস কুতুবদের মধ্যে সেরা। সুবহানাল্লাহ। লাডি লইয়ে রে গৌসুল আজম প্রমাণ গরম করিব না, কিচ্ছু নাই ওনার হাতে, লাডি নিয়ে করতে হবে। এই নিজামি সাজারা পড়তে পারবে না, পড়তে হলে গ্রাম চারা হতে হবে। নিজামীকে গ্রাম চারা হতে হয়নি, বরং নিজামীরা গৌসে পাকের ইশক ও মোহাব্বত নিয়ে এখনো রাউজানে সমহিমায় সমুজ্জ্বল, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠি? এই দরবার আমার মুনিব মুর্শিদে করিম শাহ সিরকুত বলেছেন, রাউজান হামারা বুনিয়াদ হে, বুনিয়াদ হে। এই রাউজান দরবারে সিরকুটের বুনিয়াদ বলে ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের জন্ম রাউজানে, সুফি আব্দুল গফুর সাহেবের জন্ম রাউজানে, মাস্টার আব্দুল জলিল সাহেবের জন্ম রাউজানে, পোস্ট মাস্টারের জন্ম রাউজানে। এই চারজন সূর্য সন্তানরা একটা সূর্যকে বাংলাদেশে আনলো, ওই সূর্য দেশে আসলো গৌসুল আজমের খেলাফত নিয়ে, আলা হযরতুল মাসলাক নিয়ে। সুবহানাল্লাহ। গৌসুল আজমের খেলাফত, আলা হযরতুল মাসলাক। খুব খেয়াল করবেন, সময় কম। এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, উনি যে আসছেন, এটার পূর্বাভাস ভবিষ্যৎবাণী আমার নবী দিচ্ছেন। এটার মধ্যে কোনো ভুল আছে? বড় করে বলুন না, ভুল আছে, সন্দেহ আছে? আমি পড়ার আগে হুজুরে পড়ে ফেলেছেন, তাহলে বোঝা যায় আমার কথা মিথ্যা নয়, ঠিক কিনা? এখন আপনারা বলবেন, যেই গৌসুল আজম আসার আগে নবী সুসংবাদ দিচ্ছে, সেই গৌসুল আজমের সাথে কেউ কেউ মিথ্যা স্বপ্ন দেখিয়ে সমান হতে চাইলে আমরা তাকে বন্ড ছাড়া কিছু বলতে চাই না। হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে গৌসুল আজমকে ভালোবাসার তৌফিক দান করুক। সালাতুন ইয়া মসজিদা खड़ा के मसजदा खड़ा के दिल को संभालो मोहम्मद की चौखट नजर आ रही है इसी वे खुदी में कहीं हो न जाओ तरफ कमली वाले की तरफ आ रही
সালাতুন মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা 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 জিন্দা নবী ছাকে দুটুকরা করেন গোলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় তিনি যে আল্লাহর হাবিব তিনি যে নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা মারহাবা জিন্দা নবী সালাতুন ইয়া এ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ও গৌসুল আজম আপনার অনেক কারামত শুনলাম আপনার অনেক অবদান শুনলাম কিন্তু আপনার সর্বশ্রেষ্ঠ কারামতটা কি সর্বশ্রেষ্ঠ অবদানটা কি সর্বশ্রেষ্ঠ লকবটা কি আমার গৌসুল আজম বলে বদরের যুদ্ধে আমার নবী যেই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য উহুদের যুদ্ধে যেই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য দন্দান শহীদ করেছে তায়েফের ময়দানে আমার দয়াল নবী যেই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য পাথর খেয়েছিল পাথর খেয়েছিল যে জিনিস প্রতিষ্ঠা করার জন্য আমার ইমামে হুসাইন সুদায়ে কারবালায় শাহাদাতের সুদা পান করেছে আমি গাউসুল আজম ওই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বাগদাদের জমিনে এসেছি আমার অনেক লকব আছে অনেক খিদমত আছে কিন্তু সবচাইতে বড় খিদমতের নাম হলো মহিউদ্দিন 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 আমি আব্দুল কাদের দ্বীনকে জিন্দা করেছি সুবহানাল্লাহ আমি আব্দুল কাদের দ্বীনকে জিন্দা করেছি মরা মানুষকে জিন্দা অনেকেই করতে পারে কিন্তু দ্বীনকে জিন্দা করতে পারে গৌসুল আজম একটা জিনিস খেয়াল করবেন আমি গবেষণা করে দিন বাইর করলাম হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তুলে নেওয়ার 500 বছর পরে খেয়াল করেন ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়ার 500 বছর পরে আমার আল্লাহ আমার দয়াল নবীকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আমার দয়াল নবী দুনিয়াবি হায়াত থেকে সাধারণের চুপ থেকে বিশাল হওয়ার পর 500 বছর পরে গৌসুল আজমকে পাঠিয়েছেন আচ্ছাদ্য ধরনের করে মিলে যায় আমার গৌসে পাক এলেন দ্বীনকে জিন্দা করলেন আর ওই গৌসে পাকের আওলাদ বলে কাম করো কাম করো কাম করো इस्लाम को बचाओ दीन को बचाओ मुनिप्रे दीन के বাঁচাবো কেন বলে আমার পীর এসেছে দিন জিন্দা হয়েছে আমি তৈয়ব শাহ দ্বীনের পক্ষে আন্দোলন করে দ্বীনকে বাঁচিয়ে নেব যুদ্ধ নেব তা নয় আমার সন্তানরা এই দ্বীনের মশাল নিয়ে ইমাম মাহদির ফৌজ হয়ে যাবে সুবহানাল্লাহ এক গৌসুল আজম দ্বীনকে জিন্দা করে ওই গৌসুল আজমের খেলাফতে আরেক গৌসে জামান দ্বীনকে টেনে নেন নিতে নিতে ইমাম মাহদি পর্যন্ত নিয়ে সুবহানাল্লাহ ইদাবা গবেষণা নবী আপনারা বুঝবেন কিন্তু গবেষণা করুন খুব খেয়াল বিরক্ত হলেন না লাগবে না ভালো হইতো আচ্ছা এসেন আমি দুটো টপিকস কারণ গৌসে পাকের অনেক কথা বলা যাবে কিন্তু কোন কথা বলার প্রয়োজন এটা বুঝতে হবে আগে মরাকে জিন্দা অনেকে করেছেন ঠিক কিনা কিন্তু একদিনের হায়াতকে 500 বছরের হায়াতে পরিণত করা যিনি ব্যক্তি তার নাম আব্দুল কাদের জিলানী কেন 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 টাকা দিয়েছে মহিষ এনেছে না বড় বিল্ডিং বেনে দিয়েছে বলে না ওগো গৌসুল আজম কোন জিনিসটাই আপনি খুশি হয়ে গেলেন বলে আমার খাদেম শাহজুলাকে
আল্লাহর কাছ থেকে আমি খুঁজে নিয়ে সাগর থেকে তুলেছিলাম 12 বছর পরে। ওই শাহাদুল্লাহ যখন আমার খেদমতে নিয়োজিত হলো, তখন আমি দেখতে পেলাম আমার এই খাদেম আমার পায়ে এমন ভাবে পানি ঢালছে, যে পানি গড়িয়ে পড়তেই সেই একটু করে নিয়ে তার মুখে দিয়ে দিল। আমি খেয়াল করলাম সেখানে 5 ফোঁটা, এই 5 ফোঁটা পানি মোহাব্বতে খাওয়ার কারণে আমি এই শাহাদুল্লাহর হায়াতকে আল্লাহর দরবার থেকে 500 বছর বছর আর বোধকে লাঠি দি মারি গৌসুল আজম দাবি না, গৌসুল আজম না মানে দেতাল্লাই নঈমুদ্দিন রে ছোট থাকতে খবর ঢুকেদের, ঠিক কি না? আজকে এই সম্মেলনে আমাদের নঈমুদ্দিন যেই নঈমুদ্দিন টাকার জন্য শহীদ হয়নি, গৌসুল আজমের জন্য শহীদ হয়েছেন। আমাদের নঈমুদ্দিন রাউজান এই রাউজান আমার বুনিয়াদ চাইন চাই শ্রীকোট এমনে বলেনি, বলে আমাকে এনেছে রাউজানবাসী, আমার এই দামানকে সামনে নিয়ে যাবে রাউজান, সেজন্য মাইর খেলাম, বের হয়ে গেলাম ঘর থেকে, নির্যাতিত হলাম, তারপরেও গৌসে জামানের গৌসিয়তের ছায়া থেকে দূরে যাই না। রাউজানের মানুষ এত বেশি পরীক্ষিত, গৌসে জামান তাদেরকে সেজন্য বেশি ভালোবাসেন। অন্য জায়গায় একটা প্রোগ্রাম হলে রাউজানে একদিনে 3টাও প্রোগ্রাম হয়। আমার প্রাণে মুর্শিদ প্রেমে, খুব খেয়াল করবেন, আমি গৌসে পাকের ওই টপিকসটা এখানে একটু এন্ডিং করতে চাই। এখন শুন, আমার মুখে মুখে ওয়ামা মারে ডাকন দিল্লি গ্রহণ না, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলছেন, তোমরা যারা মিলাদুন নবী করো, ফাতিজ দহম করো, মিলাদুন নবী ফাতি জুলুস করো, তোমাদের শুধু মিলাদুন নবী কাজ নয়, আরো কাজ আছে, ঠিক কি না? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা এনেছে ধরো, নবী যা নিষেধ করেছে ছাড়ো। সুবহানাল্লাহ। নবী যা এনেছে, বড় করে বলুন, নবী যা এনেছে, হাত দিয়ে দেখান, নবী যা এনেছে, নবী যা নিষেধ করেছে, আমার মুনিবত এটা বলে आइंदा के लिए ओ काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, और ओ काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। कुरान বলছেন, कुंतुम खैर उम्मतिन उखरिजत लिन्नास तामुरुना बिल मारूफ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে সেরা বলছেন, সেরাদের কিছু কাজ আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? সেরাদের কাজ ধরার দরকার আছে, একটু আমার মুখে মুখে বলবেন। ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, নবী যা এনেছে ধরো, নবী গো কি আনলেন? বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ আমাকে পাঠালো নূর, সাথে দিল কিতাব কোরআন। নবীরে এত বড় কোরআন 2 মিনিটে 20 মিনিটে কিভাবে বলবো? নবী বলে শর্ট সাজেশন দাও। শর্ট সাজেশন যখন দিই, তখন সূরা নিসার 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত আল্লাহর জন্য, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত। ও আল্লাহ, আপনার বেসিক ইবাদত কি? আল্লাহ বলে আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত। ওগো আল্লাহ, সালাত কেমন দামি বলুন না? বলে কোরআন দামি। ওই দামি কোরআনে আমি আল্লাহ নামাজের কথা 82 বার বলেছি। সুবহানাল্লাহ। কয়বার? কয়বার? আরো বড় কয়বার?
82 বার নামাজের কথা বলেছে, এটা দামি না সস্তা? দামি না সস্তা? ও আল্লাহ, নামাজ কেমন দামি? বলে আমার কাছে সবচেয়ে দামি নবী, ওই সবচেয়ে দামি নবীকে সবচেয়ে দামি সফর দিলাম মেরাজ, ওই দামি সফর মেরাজে সবচাইতে দামি নিয়ামত দিলাম নামাজ। এখন বলুন, মিলাদুন নবী করি, ফজরের নামাজ কাজা করি, মিলাদুন নবীতে আসি, যোহরের নামাজ পড়ি না, মিলাদুন নবীতে এলাম, এশারের নামাজ পড়লাম না, মিলাদুন নবীতে এলাম, ফজরের নামাজে ঘুমালাম। আপনার মিলাদুন নবী এভাবে গাঁটটি নিয়ে আমার নয়, তোর মিলাদুন নবী তোর হাসিল, ঠিক কি না? বড় করে বলুন না, ঠিক না বেঠে? সময় কম, এখন বলুন, নামাজি হতে চাই কি চাই না? আর তুলি না লামাই, বড় করে হাত তুলে বলুন, চাই কি চাই না? বলুন আল্লাহ, আরে বড় আল্লাহ, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুন। এখন একটা ওয়াদা করবেন, আজকে তথ্যগা এটা হলো, আজ ফজরের আজান হবে কি হবে না? তেরা হদ্দে আসে কুজুরসি আর এখন ফানা পাইম শেষ করতে হইব, কিন্তু আয় এত তাড়াতাড়ি শেষ নগরীর 12টা পর্যন্ত থাকুন। খুব খেয়াল, আমি শেষ করে দেবো তাড়াতাড়ি, কারণ ওলামা ইকরাম আছেন, ওনাদেরকে কথা বলতে হবে। আমি আপনাদেরকে, আমার গৌসিয়া কমিটির খাদেমদেরকে একটু সাহস পেয়েছি, না হলে আমি তো একদম বঙ্কুর হৃদয় নিয়ে এখানে এসেছিলাম। বাবাকে হারানো মানে তার চাইতে আর বড় কিছু নাই, কারণ উনি আমার এলাকারও প্রবীণ। আমার হুজুর হয়তো দেখেছেন, ওনার মনে পড়তেছে না, আমার এলাকায় 100 বছরের মানুষ শুধু তিনিই ছিলেন। 100 বছর হায়াত পেয়েছেন। আমার বাবা ইন্তেকাল করেছে 50 বছর হয়েছে, আর আমার যেটা পেয়েছেন 100 বছর হায়াত। সুবহানাল্লাহ। কোনটা বলতে চাই আপনারা একটু খেয়াল করেন। আজকে ফজরের আজান দেবে, সবাই মসজিদে আসতে পারবেন না, এটা আমি জানি, কারণ খরা কোনো ওয়াদা চাই না। ওয়াদা হবে নরম, কাজ হবে গরম। এই গরম কাজটা হলো ফজরের নামাজটা আজ সূর্য ওঠার আগে কে কে পড়তে চান হাত তুলে বলুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দারা, নামাজ পড়ো, আমার সাথে কাউকে কোনো কিছুকে শরীক করিও না। এটার তাফসীর হলো, যারা শরীক করে তাদেরকে বন্ধু বানিও না। মেসি তোমার বন্ধু নয়, তোমার চুল নেইমারের মতো নয়, তোমার দাড়ি রোনালদোর মতো নয়, তোমার আদর্শ সাকিবুল হাসানের মতো নয়, তোমার আদর্শ সাকিব খানের মতো নয়, তোমার আদর্শ ওই সালমান শাহর মতো নয়, সালমান খানের মতো নয়। ওগো দুনিয়ার মানুষ শুনো না, আমি আল্লাহ বলছি, আমার সাথে কাউকে শরীক করিও না। মানে যারা শরীক করে তাদের বন্ধু বানিও না। মানে হলো, তোমরা যারা আমি আল্লাহকে মানো, নবীকে পছন্দ করো, ভালোবাসো, দুর্গা পূজায় নাচা হারাম, 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 ঠিক কি না? হাত তুলে বলুন, ঠিক না? সুন্নি হয়ে দুর্গা পূজায় যাওয়া যাবে? আরো বড় সুন্নি হয়ে প্রবারণা পূর্ণিমায় ফানুস উড়াতে যাওয়া যাবে? সুন্নি হয়ে মেসির খেলা বেশি ভালো লেগে রাত জেগে ফজরের নামাজ কাজা করা যাবে? কুফা আমেরিকা দেখার জন্য রাতের 4টায় টিভি এমন করে ছেড়ে দিলাম, আসসালাতু খায়রুম মিনান নওমের আওয়াজ কানে বাজলো না, গোল গোল করে চিল্লালাম। ওই গোল গোলের আওয়াজ খবরের মধ্যে গিয়ে শুধু গোল গোল থাকবে না, ফিটা ফিটা থাকবে, ঠিক কিনা? আমি আপনাদের হাত পাতে আরজ করতে চাই, এদিকে আমার ভাইরা যারা আমাকে উকি মেরে দেখছেন, এখানে উকি মেরে দেখতে হবে না, এখানে এসে দেখতে পারবেন, কারণ আপনাদের দোয়ায় বক্তা হওয়ার আগে আমি শিক্ষক হয়েছি। ফিশন টুলের ছাত্রের কি অবস্থা, এটা আমি একটু বেশি দেখি। আল্লাহ আমাদেরকে আরো বেশি দেখার তৌফিক দান করুন। খুব খেয়াল করবেন। তাহলে দুর্গা পূজায় নাচা, দুর্গা পূজায় যাওয়া, কিন্তু দুর্গা পূজায় আগুন লাগলে পানি নিয়ে আগে যাওয়ার নাম ইসলাম। বড় করে বলুন না, ঠিক কিনা? দুর্গা পূজায় আগুন লাগলো, পানি নিয়ে আমার বদ্দা গেল, বদ্দা এটা কে শিক্ষা দিয়েছে? বলে গৌসিয়া কমিটি শিক্ষা দিয়েছে। হিন্দুকে বন্ধু বানানো যাবে না, কিন্তু হিন্দু পাড়ায় অক্সিজেনের অভাবে মানুষ মারা গেলে অক্সিজেন কাঁধে করে নিয়ে যাওয়াটা ইবাদত। বুদ্ধ পাড়ায় বন্ধু বানানো যাবে না, কিন্তু তাদের ঘরে ভাত না থাকলে ভাত দেওয়া, বাজার করে দেওয়ার নাম ইসলাম। খুব খেয়াল।
বাতিলদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক রাখা যাবে না। যখন সিলেটে পানি উঠবে, বাতিলকে হিন্দুকে বুদ্ধ খ্রিস্টান দেখা যাবে না। মানবতার কাজে সবাইকে একসাথে উদ্ধার করার নাম গৌসিয়া কমিটি, ঠিক কিনা? এই গৌসিয়া কমিটি শিক্ষা দিচ্ছে কি, কোরবানি যখন সিলেটে মাংস নিয়ে যাচ্ছে, বখতিয়ার ভাই বলে ও নেজামিরে ওখানে সিলেটে মাংস নিয়ে যাচ্ছি মুসলমানদের জন্য, তো এখানে তো কিছু হিন্দু আছে, মুসলমানকে যখন দেব হিন্দুরা দেখে থাকবে না। আমরা তো রহমতুল্লিল আলামিনের উম্মত, রহমতুল্লিল আলামিনের আশিক। চলো না কোরবানির মাংস দেব মুসলমানকে, কিছু মুরগি কিনে নিয়ে যায় বিধর্মীদের। এটার নাম ইসলাম। এটা নতুন করে আবার গৌসিয়া কমিটি শিক্ষা দিয়েছেন, খুব খেয়াল। তাহলে বিধর্মীদেরকে বন্ধু বানানো যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, বান্দা তোমার মা বাবার সেবা করো, আমার ইবাদত করো। আনিশকুরুলি ওয়াল ওয়ালিদাইকা, মা বাবার সেবা করো, আমার ইবাদত, মা বাবার সেবাও ইবাদত। ডিফারেন্স হলো আমার জন্য সিজদা, মা বাবার জন্য সেবা। আমার জন্য সিজদা, মা বাবার জন্য চুমু। আমি আল্লাহর জন্য কপাল, মা বাবার জন্য ঠোঁট। সুবহানাল্লাহ। কদম বুসিমানি, কদম বুসিনো, কদম বুসিমানি ঠোঁট দিয়ে মায়ের কদমে টাচ করার নাম কদম বুসি। এখন তো আধুনিক সময়, বর্তমান সমাজে এমন অবস্থা চলছে, যুবক ছেলেরা 5,000 টাকা ইনকাম করে, কিসের থেকে? টিউশন করে। ওই 5,000 টাকা থেকে যখন বলে ও ছেলে রে আমার জন্য এক পাতা সেকলো আনিও, আমার গ্যাস্ট্রিকটা বেড়েছে, ছেলে বলে আমার টাকা নাই। ওই ছেলে ঘরে এসে যখন রাতের 12টা হয়, প্রেমিকা যখন ফোন করে আপনাকে মিস কল মারার টাকা আমার নাই, তখন ছেলে 500 টাকা বিকাশ করে দিতে দুইবার ভাবে না, ঠিক কিনা? ছেলে মায়ের বালা বিক্রি করে ফাস্টফুড করেছে, বাবার বিটা বিক্রি করে বিদেশ গিয়েছে। ওই ছেলে বিদেশ গিয়ে টাকা পাঠায় শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে, ঠিক না বেঠে? হাত তুলে বলুন না ঠিক কিনা? বর্তমান সমাজ এমন হয়েছে, বিয়ে করেছেন 4 মাস 5 মাস 6 মাস, হঠাৎ তাকে আর বাড়িতে দেখা যায় না। কোথায় গেলে? বলে নোয়াপাড়া ফতেরাটে বাসায় উঠে গেল। ও ভাই বাসায় কেন গেলে? বলে বউকে জিজ্ঞেস করো। ও গো বৌমারে বাসায় কেন এলেন বলুন না। বলে শাশুড়ি জ্বালায়, গেলাম শাশুড়ির কাছে। আম্মা জান কেমন জ্বালাতেন? বলে বাবারে রাতের 4টায় একটু গরম পানি দেওয়ার জন্য তাকে ডেকেছিলাম, 2 দিন দিয়েছে, 3 দিনের দিন আমার ছেলেটাকে নিয়ে বাসায় উঠে গিয়েছে। মিশে না হনো, মিশে না হনো, ঠিক না বেঠে? এমন সময় চলছে বর্তমানে। এক সময় হুজুরদের কাছে আসরের তাবিজের জন্য আসতো মাগরিবের সময়, আর এখন আসরের তাবিজের জন্য মাগরিবের সময় আসে না। আপনার বউ, আমার বোন, আপনার মা, আমার চাচি, আপনার ভাবি, আমাদের মেয়েরা এখন ওই বৌদ্ধদের বাড়িতে, যেই সব বৌদ্ধরা মগা চিকিৎসা করে, তাদের বাড়িতে লাইন ধরেছে একটাই মাত্র চিকিৎসা, সেটা হলো স্বামীকে হাতে নেওয়া, ঘর থেকে বের করে নেওয়া, ঠিক কিনা? ঘর থেকে বের করে নেবে, স্বামীকে হাতে নেবে। কি করবে? স্বামী তার মা বাবাকে বলে বউয়ের মা বাবাকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাবে, ঠিক কিনা? এখন আপনারা বলুন ভাইরা বন্ধুরা, সময় এখন খারাপ যাচ্ছে। 2 ভাই একসাথে থাকাটা অনেক ঘরের বউও চায় না, অনেক বাড়ির মানুষও চায় না। সেজন্য মানুষরা তাদের ভিতরে ফিন্দে, বউ গিয়ে ওই বৈদ্যুর বাড়িতে তাবিজ দে। ওই তাবিজের প্রভাবে ওই 2 ভাইয়ের মধ্যে এক ভাই হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায়। তার সন্তান যেগুলা এতিম আছে, ওই এতিম সন্তানরা সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এগুলো বলবে না কেউ? এগুলো বলার জন্য ময়দানে নেমেছি। আপনাদের খাতমত আরজ করতে চাই, আমরা মা বাবার সেবা চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? বলুন আল্লাহ, আরো বড় করে আল্লাহ। আল্লাহ আমাদেরকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আমিন।
দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। সালাতুন নবী ছাড়া নাই সাহারা শোনো দুনিয়া, নবী ছাড়া নাই সাহারা শোনো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি নবী গালার, নবী ছাড়া নাই সাহারা। সালাতুন খুব খেয়াল, আমার 7-8 মিনিট সময় আছে। বাইরা বন্ধুরা মাইকের আওয়াজ আমার মা বোনেরা শুনছেন, মেয়েকে যদি ভালো রাখতে চান, আপনার 12, 13, 14, 15, 20 বছরের মেয়ে যেটা ঘরে আছে তার কাছ থেকে অ্যান্ড্রয়েডটা কেড়ে নিয়ে নিন, ঠিক কিনা? খুব খেয়াল, বর্তমান সময়ে মা বাবা সিনসিয়ার নয় বলে ওই মা বাবাকে সন্তানের হাতে হত্যা হতে হচ্ছে। বন্ধুরা বলতে চাই, মা বাবারা একটু সচেতন হতে হবে। মা যদি সন্তানকে গর্ভে নিয়ে স্টার জলসার সামনে থাকে, ওই মায়ের গর্ভ থেকে কখনো গৌসিয়া কমিটির কর্মী জন্মেবে না, ঠিক কিনা? গৌসিয়া কমিটির কর্মী জন্মানোর জন্য গৌসুল আজমের আম্মা জানের মতো গৌসুল আজমকে গর্ভে নিয়ে কোরআনের 18 পারা প্রত্যেক দিন তেলাওয়াত করেছে। আমার গৌসুল আজম বলেন, আমি দুনিয়াতে আসতে 18 পারার হাফেজ হয়ে গিয়েছি। তাহলে বোঝা যায় আমাদের মেসেজ হলো, আমাদের সন্তান ভালো হবে তখন যখন মা বাবারা ভালো হবে, ঠিক কিনা? তাহলে এখন আপনাদের খেদমতে আরজ করছি, আপনার যুবক ছেলে 14, 15, 18 বছর বয়স, ওই যুবক ছেলে কোথায় যাচ্ছে, তার সাথে কথা বলছে, কি জিনিস দেখছে, তার বালুসের তলে কি, তার ডায়ারে কি, আপনি চার্জ করুন। আজ তার ডায়ারের মধ্যে কারিগর বিড়ি দেখবেন, যদি আপনি কন্ট্রোল না করেন আগামীকাল ওই ডায়ারে ইয়াবা আসবে, ঠিক কিনা? হাত তুলে বলুন না ঠিক না বেঠি? অতএব ছেলেদেরকে কন্ট্রোল করা বাবা মার দায়িত্ব। আমি আমার আপনাদের খেদমতে আমার যে সময় আছে ওই সময়গুলো আপনাদের খেদমতে দিতে চাই। সেটা হলো বর্তমানে যে মাহফিলটা হচ্ছে, সেই মাহফিলের ব্যানারের নামটা কি? আমার মুখে মুখে বলুন, গৌসিয়া, এত আস্তে, গৌসিয়া, গৌসিয়া কমিটি বাংলাদেশ, আরো বড়, গৌসিয়া কমিটি বাংলাদেশ। যার বাদ নাই তাকে বাদ দে, যার সাথ নাই তাকে সাথ দে। গৌসিয়া কমিটি বাংলাদেশ ওয়াকুনু মা সাদিকিন বলে জান্নাতে জানিয়ে দেবে, ঠিক না বেঠে? জান্নাতে যেতে চাই কি চাই না? হাত তুলে বলুন না, চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চান ছেলেকে গৌসিয়া কমিটিতে দেন, ছেলে গৌসিয়া কমিটির কাজ করবে, বাবা কবরে শান্তি পাবে, ঠিক কিনা? ছেলে গৌসিয়া কমিটির কাজ করবে, মা কবরে শান্তি পাবে। নাতি গৌসিয়া কমিটির খেদমত করবে, ওই দাদা নানা ওখানে শান্তি পাবে। কেন জানেন? মুনিব বলছে এটা এমন দরবার যেই দরবারের খেদমত করলে দুনিয়ায় রিজিকের কম হবে না, আখিরাতে সওয়াবের কম হবে না। বুঝবো কিভাবে? তখন একটু যেতে হবে মুস্তাফার গোলাম, মুর্শেদের গোলাম হুজুর আল্লামা শের মিল্লাত ওবাইদুল হক নঈমীর কদমে। বাবা জান আপনি কি বলেন? বলে থামেলে মুর্শিদ কা দামন আয় নঈমী তাব, আয় নঈমী তাব, আয় নঈমী তাবত छोड़ना हरगिज़ कभी तू उनका है अदना गुलाम। আমি নঈমী
গৌসিয়া কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম না, গৌসিয়া কমিটির খাদেম ছিলাম। সেজন্য আমি শেরে মিল্লাতের জিয়ারত 1 মিনিটের জন্য বন্ধ নেই। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই দরবার আমাদেরকে, আপনাদেরকে, এই দরবার আমাদেরকে 54তে জামিয়া দিয়েছেন। বাংলার জমিনে পাকিস্তানিরা এই দেশে চিনির খল, তেলের খল, কাগজের খল দিয়ে আমাদের টাকাগুলা চুষে খেয়েছে। একজন পাকিস্তানের বংশোদ্ভূত শাহিন শাহ সিরকুট একটা ফ্যাক্টরি দিয়েছে। ওরা ফ্যাক্টরি দিয়েছে রক্ত চুষার জন্য, আর শাহিন শাহ সিরকুট ফ্যাক্টরি দিয়েছে সাধারণ মানুষকে অলি বানানোর জন্য। শুধু তা নয়, সাধারণ মানুষকে আলেম বানানোর জন্য। শুধু তা নয়, হুজুর কিবলা তাইয়্যিব শাহ বলে, আসসালামু আলাইকা ইয়া জামিয়া, আসসালামু আলাইকা ইয়া জামিয়া, আসসালামু আলাইকা ইয়া জামিয়া। হুজুর রে, আপনি যে জামিয়াকে সালাম দিচ্ছেন, এই জামিয়া তো পাথরে ঘেরা একটা প্রতিষ্ঠান। আমার তাইয়্যিব শাহ বাবাজি বলে, হ্যাঁ মুশ হয়ে যাও মুফতি সাহেব, এই জামিয়া সালাম দিতেও জানে, সালাম নিতেও জানে। এই জামিয়া এমন জামিয়া, যে জামিয়াকে ভালোবেসে তারা কবরে জিন্দা হয়ে যায়, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না ঠিক? জামিয়াকে খুব খেয়াল করবেন, এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া আমাদেরকে কেউ কেউ বলে, একটা কথা মনে রাখবেন, জামিয়া ওয়ালারা তারা নিজেরা নিজেদেরকে সারা বলে আর কাউকে মানে না। আর আমি বলছি শুনেন, 54তে যখন জামিয়া প্রতিষ্ঠা হচ্ছে, হুজুর কিবলা আলম শাহিন শাহ সিরকুট জামিয়া প্রতিষ্ঠা করার সময় এই জামিয়া মসনদে আলা হযরতের উপর প্রতিষ্ঠা করে বলেছে, বলার মাধ্যমে আলা হযরতকে দিয়ে দিল। বলে শুধু তা নয়, এই জামিয়া আমি শেরে বাংলার জন্য প্রতিষ্ঠা করেছি। তাহলে বোঝা যায় প্রতিষ্ঠা করেছে সৈয়দ মাদশাহ সিরকুটি। বলেন নাই আমার কাছে রাখলাম, বলে মসনদে আলা হযরতকে দিলাম, মানে আলা হযরতকে দিয়ে দিলাম, ইমাম শেরে বাংলাকে দিয়ে দিলাম। সেজন্য আলমগীর খানকা হলো জামিয়ার ময়দান, হলো সুন্নি ঐক্যের প্রতীক। জামিয়া ওয়ালারা সবাইকে সম্মান করে বন্ডদের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আমরা আল্লাহকে সিজদা দেব, কোন বান্দাকে সিজদা দিতে চাই না, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক হবে ঠিক? আমরা বন্ড বাতিলদের ওই গ্লানিয়ার আমাদের কাছে নিতে চাই না, যারা নামাজ কোরআনে নাই বলে ওয়াজ করে পকেট গরম করে, বরং নামাজের কথা 82 বার কোরআনে আছে। তো বলে আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই দরবার আমাদেরকে দিয়েছেন এমন ভাবে দিয়েছেন, বাঁচলে খাবার দে, মরলে দাফন কাফন দে, ঠিক না ঠিক? অতএব এই গৌসিয়া কমিটি করার দরকার আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? করলে লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি। 2 মিনিটে বলছি শুনেন, সাইফুল ইসলাম নিজামীকে দেখছেন না এখানে? আমার মাও নাই, আমার বাবাও নাই। যখন আমার বয়স 10 বছর, তখন আমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাচ্ছেন। বাবা আপনি তো চলে যাচ্ছেন, কিভাবে থাকবো, কাকে নিয়ে চলবো? এতিমের লকবটা তো আমার হয়ে যাচ্ছে আজ। আমার বাবা বলে, বাবারে 14 দিন আমার পায়খানা সাফ করেছো, তোমাকে আমি বিল্ডিং দিয়ে যেতে পারছি না, শুধু দোয়া করছি আল্লাহ তোমাকে বাদশা বানাবে, কিন্তু আমি চামড়ার চোখে দেখব না, মানুষ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলো, বাদশাহীরা বাদশা হয় কিছুদিনের জন্য, আল্লাহ আলেম বানালো, আলেমরা দুনিয়াতেও বাদশা, কবরেও বাদশা, ঠিক না ঠিক? আর আমার আম্মাজান দুনিয়াতে আমি আসিনি, খেয়াল করবেন, আমার আম্মাজান বলে, আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, ওগো আল্লাহ পুত্র সন্তানটা দেখতে কাকের মতো কালো হবে, ওই পুত্র সন্তানটা বগের মতো শরীর নিয়ে দুনিয়াতে আসবে। একটা পুত্র সন্তান আল্লাহ তোমার কাছে চাই, আমাকে তুমি যদি একটা পুত্র সন্তান দাও, আমি ওই পুত্র সন্তানটাকে তাইয়্যিব শাহর কদমে দিয়ে দেব, তৈবিয়া মাদ্রাসায় দিয়ে দেব। বাড়ি আমার রাউজানের সদরে, তৈবিয়া মাদ্রাসার ডিসটেন্স 30 কিলোমিটার। মারে গড়ের উঠানে দারুল ইসলাম কামিল মাদ্রাসা, তুমি আমাকে এখানে না মেনে এত দূরে কেন পাঠিয়ে দিচ্ছ? আমার সাথে শত্রুতা আমি আছে তোমার?
আমার মা বলেন, না রে বাবা, তোমাকে ওখানে দিচ্ছি, শুধু দিচ্ছি নয়, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আল্লাহ যদি একটা সন্তান দে আমি তৈয়ব শাহর কদমে দিয়ে দেব। এটা শাহিন শাহ সিরকুট প্রতিষ্ঠা করেছে, কিন্তু তৈয়বিয়া তৈয়ব শাহ প্রতিষ্ঠা করেছে। বাপরে তুমি তৈয়বিয়ার ওই বিল্ডিং এ উঠে যাও, আল্লাহ তোমাকে মানুষ করে আমার এলাকায় নিয়ে আসবে। দুনিয়ায় এলাম, 8-10 বছর বয়সে তৈয়বিয়ার বিল্ডিং এ তুলে দিল। আমার মা বাবা দোয়া করলো, তৈয়ব শাহ বাবাজি দয়া করলো, ইমাম শেরে বাংলা সাহস দিল, এতিম নিজামী বক্তা হয়ে গেল। অতএব আপনারা যুবক ভাইরাও যদি এই দরবারের সাথে থাকেন, মা বাবার ভালোবাসার সাথে, এই দরবারের সাথে থাকেন মুরব্বিদের ইজ্জতের সাথে, তাহলে আপনাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও কম হবে না, আখিরাতেও কম হবে না। আল্লাহ আমাদেরকে এভাবে থাকার তৌফিক দান করুক। মেরি বাত বন গই হ্যায় তেরি বাত করতে করতে तेरी शहर मैंने आओ, तेरी नात पढ़ते पढ़ते वमा अलैना तौफीक इल्ला बिल्लाह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, বাবারা, কথা হবে, দেখা হবে। আজ আলেমরা এসেছে, সেজন্য ছাড়ছি। যদি আপনারা গৌসিয়া খতমে ডাক দেন, আমার যদি সুযোগ থাকে লাব্বাইক বলি।